আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবশেষে প্রকাশিত হলো নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট 1:4 অনুপাতে নতুন বেতন কাঠামো কার্যকর। সর্বনিম্ন 30,000 ও সর্বোচ্চ 1,40,000 টাকা, শিক্ষা সহায়তা ভাতা 4,500 টাকা ও চিকিৎসা ভাতা 6,000 টাকা উন্নীত করা হয়েছে। এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতেছি আজকের এই ভিডিওটিতে, তাই আপনাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। অবশেষে প্রকাশিত হলো বাংলাদেশের নবম জাতীয় পে স্কেল পূর্ণাঙ্গ গেজেট। দীর্ঘ প্রতীক্ষা, নানা জল্পনা কল্পনা ও আলোচনার পর আজ অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নতুন এই পে স্কেল কাঠামো প্রকাশ করেছে। সরকারি চাকরিজীবীদের জন্য এটি নিঃসন্দেহে এক যুগান্তকারী সিদ্ধান্ত, যা তাদের জীবনযাত্রা ও ক্রয় ক্ষমতার মান বড় ধরনের পরিবর্তন আনবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ করা হয়েছে 1:4 অনুপাতে, অর্থাৎ সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের মধ্যে অনুপাত থাকবে 4 গুণের। নতুন এই স্কেলে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে 30,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 1,40,000 টাকা। এই পরিবর্তনের ফলে নিচের গ্রেডের কর্মচারীরা যেমন সুবিধা পাবেন, তেমনি উচ্চপদস্থ কর্মকর্তারাও নতুন স্কেলের আওতায় উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি পাচ্ছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। শুধু বেতন নয়, এবার ভাতা কাঠামোতে এসেছে যুগোপযোগী সংস্কার। শিক্ষা সহায়তা ভাতা বাড়িয়ে করা হয়েছে 4,500 টাকা, যা পূর্বে ছিল মাত্র 2,000 টাকা। একইভাবে চিকিৎসা সহায়তা ভাতা বাড়িয়ে 6,000 টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ পরিবারের শিক্ষা ব্যয় ও স্বাস্থ্য ব্যয় মেটাতে সরকারি কর্মচারীরা পাবেন বাস্তবসম্মত সহায়তা, যা পূর্বের তুলনায় অনেক বেশি কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানান, এই নতুন কাঠামো তৈরি করতে পে কমিশন গত 1 বছরেও বেশি সময় ধরে বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিকতার বৈঠক করেছেন। এর মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থা, মূল্যস্ফীতি, বাজেটের সক্ষমতা এবং কর্মচারীদের জীবনমান বিবেচনা করে বেতন কাঠামো প্রস্তাব করা চূড়ান্ত করা হয়। তো বন্ধুরা, বিশেষজ্ঞরা বলেছেন, বর্তমান বাজারে মূল্যদ্রব্য ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে এই নতুন পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য একটি স্বস্তির খবর। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীরা, যারা দীর্ঘদিন ধরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধিতে বিপাক পড়েছিলেন, তারা এই স্কেল কার্যকর হলে কিছুটা স্বস্তি পাবেন। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখুন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না করলে রাষ্ট্রযন্ত্র কখনো দক্ষভাবে কাজ করতে পারে না। তাই এই পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয়, বরং একটি প্রশাসনিক দক্ষতা ও জবাবদিহিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন বেতন কাঠামোতে 13টি থেকে 14টি গ্রেডে রাখা হয়েছে বলে জানা গেছে। গ্রেড ভেদে বেতন বৃদ্ধির হার গড়ে 85 থেকে 96% পর্যন্ত। অর্থাৎ যারা পূর্বে 20,000 টাকা বেতন পেতেন, তারা নতুন কাঠামোতে প্রায় 37,000 টাকার কাছাকাছি বেতন পাবেন। একইভাবে মধ্য ও উচ্চ গ্রেডে কর্মকর্তাদের বেতন আনুপাতিক হারে বাড়বে। গ্যাজেটে আরও উল্লেখ করা হয়েছে যে নতুন পে স্কেল চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই কার্যকর করা হবে। অর্থাৎ ডিসেম্বর মাসে বেতন থেকেই নতুন কাঠামো অনুযায়ী বেতন পরিশোধন করা হবে। তবে বকেয়া পরিশোধ এবং নতুন হারে ভাতা প্রদানের নির্দেশনা আলাদাভাবে জারি করবে অর্থ বিভাগ। এছাড়াও উৎসব ভাতা, পেনশন ও অন্যান্য প্রণোদনা ভাতাতেও পারবেন হাঙ্গর দেওয়া হয়েছে। নতুন স্কেলে উৎসব ভাতা মূল বেতনের 100% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব বিবেচনাধীন, যা কার্যকর হলে সরকারি কর্মচারীরা বছরে 2টি উৎসব ভাতা হিসেবে পুরো বেতন সমপরিমাণ অর্থ পাবেন। চিকিৎসা সহায়তা ভাতা 6,000 টাকা নির্ধারণের ফলে চিকিৎসা সেবার খরচে স্বস্তি আসবে বলে মনে করেছেন কর্মচারীরা। কারণ বর্তমানে চিকিৎসা ব্যয় অনেক বেড়ে গেছে, বিশেষ করে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের দাম বৃদ্ধি সরকারি চাকরিজীবীদের উপর বড় চাপ তৈরি করছিল। শিক্ষা সহায়তা ভাতা বৃদ্ধির ফলে কর্মচারীদের সন্তানদের পড়াশোনার ব্যয় মেটানো সহজ হবে। পে কমিশনের এক সদস্য জানান, নতুন প্রজন্মের শিক্ষার মান উন্নয়নে সরকার চাইছে যেন সরকারি চাকরিজীবীদের পরিবার পিছিয়ে না থাকে। তাই শিক্ষা ভাতা বাড়ানো হয়েছে বাস্তব পরিস্থিতি বিবেচনা করে। তো বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা যারা আমাদের এই চ্যানেলে
নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য বলা হলো। নতুন পে স্কেল এবার মৌলিক বেতন ছাড়াও কিছু নতুন ধারা যুক্ত হয়েছে, যেমন দক্ষতা বৃদ্ধি ভাতা, প্রশিক্ষণ ভাতা এবং কর্মদক্ষতা নির্ভর পুরস্কার। এতে সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রতিযোগিতা ও কর্ম উদ্দীপনা বাড়বে বলে আশা করা হচ্ছে। এদিকে সরকারি কর্মচারী ঐক্য পরিষদ নতুন গ্যাজেটকে স্বাগত জানিয়েছেন। সংগঠনের এক নেতা বলেন, এটি অনেক দিনের দাবি ছিল, আমরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই, তবে দ্রুত বাস্তবায়ন এবং বকেয়া পরিশোধ নিশ্চিত করতে হবে। নতুন এই কাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি বেসরকারি খাতেও এর প্রভাব পড়বে বলে অর্থনীতিবিদদের ধারণা। কারণ সরকারি বেতন কাঠামো বাড়লে অনেক বেসরকারি প্রতিষ্ঠানও তাদের কর্মীদের বেতন সংযম করতে বাধ্য হবে। এর ফলে সার্বিকভাবে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে, যদিও মূল্যস্ফীতির সমান চাপ সৃষ্টি করতে পারে। অর্থনীতিবিদরা বলেছেন, বেতন বৃদ্ধির ফলে স্বল্প মেয়াদের ব্যয় বাড়লেও দীর্ঘমেয়াদ এর সুফল রাষ্ট্র পাবে। কর্মচারীদের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পেলে তারা কাজের প্রতি আরও মনোযোগ হবে, দুর্নীতির প্রবণতা কমবে এবং সামগ্রিক উৎপাদনশীলতা বলবে। তো বন্ধুরা, সবশেষে বলা যায়, নবম জাতীয় পে স্কেল শুধু একটি গ্যাজেট নয়, এটি সরকারি চাকরিজীবীদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা। বেতন ভাতা ও সুবিধা এই পরিবর্তনে তাদের জীবনের মান উন্নয়ন বড় ভূমিকা রাখবে এবং রাষ্ট্রযন্ত্রকে আরও শক্তিশালী করবে। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এ যেন এক নতুন ভোর, বহুদিনের প্রতীক্ষায় অবসান ঘটিয়ে প্রকাশিত নবম জাতীয় পে স্কেল, যেখানে শুধু সংখ্যা নয়, রয়েছে নতুন এক আশার গল্প। এখন অপেক্ষা কেবল এর বাস্তবায়ন ও প্রাপ্ত